যুদ্ধ 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 এই মুহূর্তে কিন্তু আমেরিকা কিন্তু ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে। কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু পুরো জমি শুরু হয়ে গেছে এখন অলরেডি। কারণ চীন রাশিয়া এদিকে কিন্তু আমেরিকার দিকে কখনো ছাড় দেবে না। আর ইরান যদি এখন ধরে পুরো বল্লার চাকে যেমন কামড় দিয়ে ভাঙলে যেমন আক্রমণ করে, কিন্তু ইরান সেই ক্ষেত্রে কিন্তু আমেরিকার ঝাঁপ দিয়ে একদম কামড়িয়ে ধরবে। সেই ক্ষেত্রে ইরান এই মুহূর্তে কিন্তু আমেরিকার কোনো মতে ছাড় দেবে না। কারণ ইরান বলছে আমরা সমস্ত অলরেডি প্রস্তুতি আছি আমেরিকার জন্য। তো সেই ক্ষেত্রে আমেরিকা কিন্তু ইরানকে একদম মাটির সাথে মিশে ফেলে দিতে চাচ্ছে। কারণ এইদিকে চীন রাশিয়া উত্তর কোরিয়া এবং মিত্র দেশগুলো কিন্তু সহযোগিতা অবশ্যই করবে। তুরস্ক এবং অবশ্যই সহযোগিতা করছে, জর্দান বাহরাইন তারপর সৌদি, এরা কিন্তু আমেরিকার সাথে এখনও কিন্তু এদের সাথে করে তলে তলে কিন্তু ইরানকে জন্য হামলা চালানোর পরিকল্পনা নিচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমেরিকার যুদ্ধ জাহাজ সেনাবাহিনী বিমান বাহিনী সব কিন্তু অলরেডি ইরানের সাথে আক্রমণ করার জন্য অলরেডি পুরো দমে কিন্তু ইরানের সীমা রেখা চারপার দিয়ে ঘুরতেছে। এই মুহূর্তে কিন্তু ইরান কিন্তু কোনো মতেই ছাড় দিচ্ছে না। ইরান কিন্তু পুরো দমে রেডি আছে পুরো দমে আমেরিকার যুদ্ধ জাহাজকে ধ্বংস করার জন্য। এদিকে চীন পুরো দমে কার্গো বিমান ভরেও পুরো দমে অস্ত্র দিচ্ছে। এদিন সেনাবাহিনী সহযোগিতা করছে। উত্তর কোরিয়া এই মুহূর্তে তাদের পুরো দমে বলছে আমি এই মুহূর্তে ইরানের পাশে আছি এবং দরকার হলে আমার পারমাণবিক পরীক্ষা এই আমেরিকার দিকে ছুড়ে দেব। তো দর্শক, এই মুহূর্তে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু অলরেডি শুরুই হয়ে গেছে ধরতে গেলে। কারণ এই মুহূর্তে ইরানের পর যুদ্ধ করা মানে তৃতীয় বিশ্বযুদ্ধ। এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে আমেরিকার যে মোড়লগিরি হেদের মোড়লগিরি থাকবে না, আমেরিকার বাহাদুরি থাকবে না, ওরা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। কারণ আমেরিকাকে রাজত্ব ফেরাউনের মতো যেমন রাজত্ব করছে ফেরাউন, আমেরিকা কিন্তু এই ধরনের ফেরাউনের মতো আর রাজত্ব করতে পারবে না। কারণ আমেরিকা এখন পতনের সময়। কারণ ইরানের কাছে যে অল্প টাকায় যে অস্ত্রগুলো আছে, আত্মঘাতী বোমা, তারপরে ড্রোন, এভরিথিং তারা নিজস্ব প্রতিরক্ষা বাহিনী থেকে যেভাবে উৎপাদন করেছে মুসলিম কান্ট্রির ভিতরে, সে একটাই রাষ্ট্র, সে হচ্ছে ইরান। ইরান কোনো দেশকে আমেরিকায় কখনো ছাড় দেবে না। আর পৃথিবীতে এমন একটি মুসলিম কান্ট্রি, কারণ ওরা নিজস্ব প্রতিশক্তি এবং নিজের মনোবল শক্তি ওদের সবসময় জয় করে রাখছে। আর এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কোনো মতেই কিন্তু আমেরিকা ইরানের পর হামলা চলে ইরান কিন্তু পুরো দমে তার বিবেচনা করবে যে আক্রমণগত মানে নিজের জানমাল রক্ষার জন্য, দেশের মানুষের রক্ষার জন্য কিন্তু সেনাবাহিনী পুরো দমে রেডি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই মুহূর্তে কিন্তু আমেরিকার যুদ্ধ জাহাজে সে আবার ভারতের মহাসাগরে প্রান্ত দিয়ে দেখছেন, ভারতের মহাসাগরের প্রান্ত দিয়ে কিন্তু এখনো নিরাপত্তা ঝুঁকিতে আছে। কারণ ইরান কিন্তু আমেরিকার যুদ্ধ জাহাজে কিন্তু ত্যাগ করেছে। আপনারা জানতে পারছেন যে ইরান কিন্তু আমেরিকার যুদ্ধ জাহাজ কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু ত্যাগ করে ফেলেছে এবং এই মুহূর্তে কিন্তু ভারত মহাসাগরে কিন্তু অবস্থান করছে প্রায় 200 কিলোমিটার দূরে। কিন্তু এখনো আমেরিকার যুদ্ধ জাহাজ কিন্তু আশেপাশ দিয়ে ঘোরাফেরা করতেছে এবং সেনাবাহিনী কিন্তু ইরান কিন্তু সেনাবাহিনী যুদ্ধ জাহাজ ড্রোন মোতায়েন অলরেডি তারা কিন্তু খুব টহল দিচ্ছে এবং নো ফ্লাইট ঘোষণা করেছে। এই মুহূর্তে বড় বিষয় হলো যে কোনো দেশে থেকে বিমান যাতায়াত করতে পারবে না এবং চলাফেরাও করতে পারবে না। সেই ক্ষেত্রে কিন্তু ইরান সতর্ক থাকে এবং খামেনিকে ধরে নেওয়ার কিন্তু প্ল্যান করছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। কিন্তু খামেনিকে ধরা কিন্তু এখন সহজ না। আর এই যুদ্ধ কিন্তু আমেরিকা জয় হতে পারবে না, কারণ তার পিছের থেকে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া তারপরে এমনি ওদের সাপোর্ট কিন্তু দিচ্ছে এবং শুধু সাপোর্ট দিয়েই খামতহন নিয়ে তাদের সাথে কিন্তু অস্ত্র কার্গো বিমান ভরে অস্ত্র যানবাহন পুরো দমে কিন্তু ইরানকে দিয়েছে। ইরান কিন্তু আগে দুর্বল, কিন্তু সেই ইরান না, ইরানের কাছে কিন্তু 12টি পারমাণবিক বোমা আছে। সেই কিন্তু নিজের জানমাল রক্ষা করার জন্য প্রয়োজনে সে পারমাণবিক বোমাই ব্যবহার করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। মন্তব্য ভালো লাগলে এবং SMS দেন, আমি পরবর্তী SMS এ রিপ্লাই দেব। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।